নমস্কার, ডিজিটাল বন্ধন থেকে আমি সুজিত। এই ভিডিওতে কথা বলবো কিভাবে একজন মেকআপ আর্টিস্ট তার প্রফেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং কিভাবে তিনি আরও বেশি সার্ভিস বুকিং বা মার্কেট থেকে আরও বেশি ক্লায়েন্টের বুকিং পাবেন। শুধু মেকআপ আর্টিস্টরাই নয়, এই রিলেটেড যে সমস্ত প্রফেশন আছে অর্থাৎ নেল আর্ট, বিউটিশিয়ান, হেয়ার স্টাইল, তো এই সমস্ত আর্টিস্টরাও এই ভিডিওটি দেখতে পারবেন। যেহেতু বিজনেস প্রফেশন সিমিলার, এই জন্য এই আমি যে কথাগুলো বলবো এই ভিডিওতে সেগুলো আপনারাও শুনতে পারেন, আপনারাও দেখতে পারেন, আপনাদেরও অবশ্যই কাজে লাগবে। আপনাদের এই মেকআপ প্রফেশনের সম্পূর্ণ বিষয়টিকে সাধারণ 4টি পার্টে ভাগ করা যেতে পারে। 1 হলো ট্রেনিং এবং প্র্যাকটিস, 2 অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মার্কেটিং, 3 সেলস অ্যান্ড 4 বেস্ট কোয়ালিটি সার্ভিস। যে কোনো বিজনেস বা প্রফেশনের ক্ষেত্রে সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ট্রেনিং এবং প্র্যাকটিস। তার কারণ হচ্ছে আপনি যে কাজই করেন না কেন বা যে সার্ভিসে দেন না কেন, আপনাকে সবার আগে আপনার কাজে দক্ষ হতে হবে। আপনি ক্লায়েন্টকে যে বিষয়ে সার্ভিসটি দিতে চাইছেন সেই বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। মানে মার্কেটে দেখবেন এখন অনেকেই কাজ শুরু করেন যারা নিজেরা জাস্ট ট্রেনিং করে বেরিয়ে আসেন। অনেক আর্টিস্ট রয়েছেন নিজেরা ট্রেনিং করে আসছেন এবং সাথে সাথে তারা শুরু করে দিচ্ছেন ক্লায়েন্টকে সার্ভিস দিতে, অথচ তাদের হয়তো সেই কাজে এক্সপার্টিজ এত বেশি এখনও পর্যন্ত হয়নি, তাদের প্র্যাকটিস বেশি করেনি, তারা জাস্ট নিজেরা শিখে এসে সার্ভিস দিতে শুরু করে দিয়েছেন। তো এই ব্যাপারটা করাটা উচিত নয়। তার কারণ হচ্ছে যখনই আপনারা নিজেরা কাজটা শিখেছেন সেই কাজটাকে আরও বেশি ডেভেলপ করতে হবে, আগে আরও বেশি দক্ষ হতে হবে সেই কাজে মার্কেটে কাজ করার জন্য। দীর্ঘদিন কাজ করতে করতে, দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে যখন আপনাদের মনে হবে যে সেই লেভেলের আপনাদের কাজটা হচ্ছে, একজন পুরনো আর্টিস্টের সমান সমান না হলেও মোটামুটি মার্কেটে কাজ করার মতো কোয়ালিটি আপনাদের এসেছে, নিজেদের মধ্যে সেই কনফিডেন্সটা, সেই আত্মবিশ্বাসটা আসবে, তখনই আপনারা শুরু করবেন মার্কেটে সার্ভিস দেওয়ার। তাতে করে মার্কেটটাও ঠিক থাকবে এবং আপনাদের ভবিষ্যতের অর্ডারগুলো পাওয়ার জন্যও আপনাদের ক্ষেত্রে সেটা বেস্ট হবে। তার কারণ হচ্ছে না হলে যদি একটু কাজ শিখেই ধরুন আপনারা সার্ভিস দিতে শুরু করলেন, এবারে হয়তো আপনাদের কাজের কোয়ালিটি ভালো হলো না, সেখানে কিন্তু আপনারা পজিটিভ ফিডব্যাক পাবেন না, ক্লায়েন্টরা আপনাদের উপর বিশেষ খুশি হবে না কাজের কোয়ালিটি ভালো না থাকলে, এবং ভবিষ্যতে তারা কিন্তু আপনাকে আর বুক করবে না এবং তার সাথে আপনি রেফারেন্সও পাবেন না, অর্থাৎ মার্কেটে আপনার রেপুটেশন ভালো থাকবে না। তাই আপনি সবসময় চেষ্টা করবেন আগে নিজেকে বেস্ট করে তোলার, তারপরেই ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করার। আপনি হয়তো একটা কোর্স করেছেন, কোনো একজন আর্টিস্টের কাছ থেকে শিখেছেন, কিন্তু সেখানেই শেষ নয়, আপনাকে কন্টিনিউয়াস আপনার কাজকে বেটার করে তুলতে হবে। আপনি এটাই টার্গেট রাখবেন আপনার আগের কাজের থেকে আপনার নেক্সট কাজ সবসময় যেন বেটার হয়। আপনি আজকে যে কাজটা করবেন তার থেকে আগামীকালের কাজটা যেন একটু হলেও বেটার হয়, এই টার্গেটটা যদি রাখতে পারেন তাহলে দেখতে পাবেন আপনাদের কাজ সবসময় কিন্তু গুড, বেটার, বেস্ট এইভাবে কিন্তু ভালো হতে থাকবে। আর সব দিন যদি একই লেভেলে কাজ করেন তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবেন। ওই জন্য নিজেদেরকে সবসময় স্কিল করা, নিজেদেরকে সবসময় ট্রেন করা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি একটা কোর্স করেছেন আরও কোনো জায়গার থেকে আরও অ্যাডভান্স কোর্স করুন। যাদের এক্সপার্টাইজ অনেক বেশি, এই ফিল্ডে অনেক পুরনো, যাদের অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে তাদের কাছে যান, তাদের কাছ থেকে পরামর্শ নিন, টিপস নিন, তাদের কাছ থেকে শিখুন। যে সমস্ত সেমিনার্সগুলো হয় 1 ডে 2 ডে ওয়ার্কশপ সেমিনার, সেগুলো অ্যাটেন্ড করুন, ফুল কোর্স অ্যাটেন্ড করুন। যেমনভাবেই হোক আপনাদেরকে কন্টিনিউ কিন্তু শিখতে হবে, কন্টিনিউ কিন্তু নিজেদেরকে আপডেট করতে হবে, কেননা মার্কেটে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টস আসছে, নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। সব রকম ধরনের সিজনের আলাদা আলাদা ধরনের কাজ করতে হয়, সেগুলো আপনারা বেশি ভালো জানেন আমার থেকে, আপনারা এই ফিল্ডে এক্সপার্ট। কিন্তু যে কাজেই আপনারা রয়েছেন সেই কাজে কিন্তু নিজেদেরকে কন্টিনিউ বেটার করে তুলতে হবে, কন্টিনিউ এক্সপার্ট করে তুলতে হবে, আরও বেশি এক্সপার্ট করতে হবে। কেননা যেহেতু মেকআপ, নেল আর্ট এগুলো একটা আর্ট, আর স্বাভাবিকভাবে আর্টের তো কোনো শেষ নেই কোয়ালিটির। আর্ট আরও বেশি বেটার হতে পারে, যেটা আজকে আপনি করছেন তার থেকে আরও বেশি কাল বেটার হতে পারে, কালের থেকে আরও বেশি নেক্সট দিন বেটার হতে পারে। আর্টের ভালো হওয়ার কোনো দিনই শেষ নেই, একজন আর্টিস্ট নিজেকে এত বেশি ভালো করতে পারে সেটার কোনো লিমিট নেই। এই জন্য আপনারা আপনাদের কাজকে কন্টিনিউ আপগ্রেড করতে থাকুন, আপডেট করতে থাকুন, এবং এই জন্য ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক বিষয়। সেকেন্ড পয়েন্ট হলো মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট। দীর্ঘদিন ট্রেনিং এবং প্র্যাকটিসের পর আপনি যখন বুঝতে পারবেন হ্যাঁ এবারে আপনি মার্কেটে কাজ করার জন্য উপযুক্ত হয়েছেন, আপনার কাজের মধ্যে এক্সপার্টাইজ
এসেছে, আপনি এবারে মার্কেটে নেমে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, তখন এবারে আপনাকে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট শুরু করতে হবে। অনেকেই এই মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্টটাকে অনেক জটিল বিষয় বলে মনে করেন, কিন্তু বাস্তবে এই মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট খুবই সিম্পল জিনিস। যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের তথ্য অডিয়েন্সদের কাছে পৌঁছে দেওয়াটাই হলো মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট। যেমন আপনাদের ক্ষেত্রে বলি, আপনি হয়তো মেকআপের কাজ শিখেছেন, এবারে আপনি চাইছেন মার্কেটে নেমে কাজ করতে, ক্লায়েন্টদের কাছে সার্ভিস বুকিং নিতে বা অর্ডার নিতে। এবারে আপনি যে মেকআপ জানেন বা আপনি যে একজন মেকআপ আর্টিস্ট, সেটা শুধুমাত্র আপনিই জানেন। আর আপনি জানলে তো ক্লায়েন্টরা বুকিং করবে না, কেননা তারা তো জানেই না যে আপনি একজন আর্টিস্ট, আপনি এ ধরনের কাজ করতে জানেন, আপনি এরকম সার্ভিস বুকিংয়ে নেন, সেটা তাদেরকে জানাতে হবে। এই যে জানানোর ব্যাপারটা, সেটাই হলো মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট। তার কারণ হচ্ছে প্রথম যখন সবাই কাজ শিখে পরে সে নিজেই শুধুমাত্র জানে, বা তার আশেপাশের হয়তো ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স কিছু, তারাই শুধুমাত্র জানে যে হ্যাঁ সে একজন মেকআপ আর্টিস্ট, সে মেকআপের কাজগুলো জানে পারে। কিন্তু অডিয়েন্সটা সেটা জানে না, বা আপনার যে টার্গেট অডিয়েন্স বা কাস্টমার, সে কিন্তু জানে না যে আপনি একজন মেকআপ আর্টিস্ট। তো আপনাকে এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং করতে হবে। এই মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট বর্তমান দিনে সাধারণত দুটোভাবে করা যায়। এক হচ্ছে অফলাইন মার্কেটিং, আর সেকেন্ড হচ্ছে অনলাইন মার্কেটিং। অফলাইন মার্কেটিং বলতে এমন কিছু যা হয়তো অনলাইনে দেখতে পাওয়া যায় না, অফলাইন দুনিয়াতে দেখতে পাওয়া যায়। যেমন ধরুন পোস্টার্স, ব্যানার, লিফলেট, ফ্লায়ার্স, নিউজ পেপার, এইগুলো সব অফলাইনের মধ্যে যায়। আবার ভয়েস প্রচার, যেগুলো মাইকিং হয়, এগুলো সব অফলাইন মার্কেটিং। এই মাধ্যমেও আপনি প্রচার করতে পারেন, আপনার মার্কেটিং করতে পারেন। আবার সেকেন্ড হচ্ছে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, যেটা বর্তমান দিনে সবথেকে জনপ্রিয় এবং পপুলার জিনিস। তার কারণ হচ্ছে এখানে খুবই মিনিমাম বাজেট দিয়ে অধিক রেজাল্ট পাওয়া যায়, এবং ডিটেলে সেই রেজাল্ট অ্যানালিসিস করা যায় বা সেই রেজাল্টের রিপোর্ট পাওয়া যায়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সেখান থেকে কী রেজাল্ট আসলো, বা সেখান থেকে কতজন দেখলো আপনার অ্যাডটা, বা কতজন সেখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করেছে। এই সমস্ত জিনিসগুলো অফলাইন অ্যাডের ক্ষেত্রে পাওয়া সম্ভব নয়। যেমন ধরুন একটা নিউজ পেপার, আপনি হয়তো নিউজ পেপার দিয়ে দিলেন, এবার নিউজ পেপারটা কতজন আপনার অ্যাডটা সেখান থেকে দেখতে পেলো, বা কতজনের কাছে অ্যাকচুয়াল অ্যাডটা গেল, বা ধরুন একটা পোস্টার বা ব্যানার দিয়েছেন, সেই ব্যানারটা কতজন মানুষ দেখলো, বা ব্যানারের থেকে কতজন আপনার সাথে যোগাযোগ করলো, সেগুলো সঠিকভাবে বোঝা সম্ভব নয়। কিন্তু ডিজিটাল অ্যাডের ক্ষেত্রে কি হয়, সমস্ত ডাটা আপনার কাছে থাকবে। যে প্ল্যাটফর্মে আপনি অ্যাড দেন না কেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মে অ্যাড দেন না কেন, ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা এটাই, ডাটা অ্যানালিসিস করা যায়। অর্থাৎ টোটাল রেজাল্টের ডিটেলস নিজের কাছে পাওয়া যায়। আমাদের অ্যাডটা কতজন দেখলো, বা আমাদের অ্যাডটার থেকে কতগুলো কন্ট্যাক্ট আসলো, কতজন ইমপ্রেশন করেছে, এঙ্গেজড হয়েছে, সমস্ত রেজাল্ট পাওয়া যায়। ওই জন্য বর্তমান দিনে সবথেকে বেশি পপুলার ডিজিটাল মার্কেটিং। আপনি অনলাইন বা অফলাইন যে কোনো ধরনের মার্কেটিংই করতে পারেন। আর দুটো যদি করতে পারেন ঠিকঠাক ব্যালেন্স রেখে, সেটা সবথেকে পারফেক্ট হয়। যদি আপনার কাছে বাজেট থাকে, আমি সাজেস্ট করবো আপনি দু রকমেই করুন। অফলাইনের মধ্যে করতে পারেন ধরুন বিভিন্ন ব্যানার্স, হোর্ডিং, পোস্টার্স, ফ্লায়ার্স, এই সমস্ত দিন, সঙ্গে লিফলেট, হ্যান্ডবিল টাইপের যেগুলো হয়, বা গাড়িতে প্রচার, মাইক রেকর্ডিং, সঙ্গে নিউজ পেপার অ্যাডটা যদিও একটু বেশি কস্টলি, যদি সম্ভব হয় সেটাও দিতে পারেন। তো এইগুলো হয়ে গেল কিছু অফলাইন উপায় মার্কেটিংয়ের। আর যেগুলো হচ্ছে অনলাইন, তার মধ্যেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাডস, গুগল অ্যাড, এই সমস্ত রয়েছে। অনলাইন অ্যাডের মধ্যে আপনি অনলাইন অ্যাডও করতে পারেন। তবে মূল বিষয় হলো আপনাকে কোনো না কোনোভাবে অডিয়েন্সদের কাছে পৌঁছাতে হবে, কাস্টমারদের কাছে পৌঁছাতে হবে। আপনি যে এই ধরনের সার্ভিসগুলো দেবেন, সেটা আপনার কাস্টমারদেরকে কোনো না কোনোভাবে জানাতে হবে। এটা কীভাবে জানাবেন সেটা আপনার ব্যাপার, বা আপনি মার্কেটিং এক্সপার্টদের সাথে সেই ব্যাপারে আলোচনা করতে পারেন যে আপনার ক্ষেত্রে কোনটা বেস্ট হবে, সে ব্যাপারে কনসালটেন্সি নিতে পারেন। কিন্তু আপনার যে কোনোভাবে আপনাকে আপনার টার্গেট অডিয়েন্সদের কাছে পৌঁছাতে হবে। তার কারণ হচ্ছে আপনি আপনার তথ্যটা বা আপনার এই মেসেজটা, যে আপনি মেকআপ সার্ভিস দেবেন বা আপনি মেকআপ বুকিং নেবেন, এই মেসেজটা কাস্টমারদের কাছে পৌঁছাবে, তবেই তারা আপনার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ আসবে তবেই চান্স থাকবে কনফার্মেশনের, বা সেখান থেকে বুকিং আসার চান্স থাকবে। কিন্তু যোগাযোগ যদি না আসে, তাহলে সেখান থেকে তো আপনার বুকিংও আসবে না। আর যোগাযোগের জন্য কি ইম্পর্টেন্ট, তাদের কাছে এই মেসেজটা পৌঁছানোটা দরকার, বা তারা আপনার অ্যাডটা দেখতে পায় যাতে, সেইটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে তারা দেখতে পাবে তবেই যোগাযোগ করবে তবেই তারা কিন্তু সার্ভিস বুকিং করবে। পুরোটা একসাথে লিঙ্ক হয়ে আছে, আপনি বুঝতেই পারছেন। তাহলে এই কারণে আপনাকে কোনো না কোনোভাবে মার্কেটিং বা প্রচার কিন্তু করতেই হবে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে গেলে, বা আপনার প্রফেশনকে এগিয়ে নিয়ে যেতে গেলে।
এই মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট টপিকে আমি পরবর্তীকালে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, খুব ডিটেল অ্যানালিসিস করে, খুব ডিটেল ভিডিও বেশ কিছু নিয়ে আসবো। তার কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আমার এই ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট এই ব্যাপারগুলোতে এক্সপার্টাইজ রয়েছে। তাহলে আমি সবসময় চেষ্টা করব যে আমার যে ফিল্ডে এক্সপার্টাইজ রয়েছে সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে বা বেশভাবে বোঝাতে। কেননা বাকি যে সমস্ত বিষয়গুলো সেগুলো হয়তো আপনারা ঠিক করে নিতে পারবেন, যে ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদেরকে এক্সপার্ট করে তুলবেন বা প্র্যাকটিস আপনারা কন্টিনিউ করতে থাকবেন। বাকি বিষয়গুলো হয়তো আপনারা ঠিকঠাক নিজেরা গুছিয়ে বাগিয়ে নেবেন। আবার হয়তো আপনারা সার্ভিসটাও চেষ্টা করবেন আপনাদের দিক থেকে বেস্ট সার্ভিস দেওয়ার। কিন্তু যে টপিকে মেনলি সবার বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং, কোথায় অ্যাড দেবো, কারা আমাদের টার্গেট অডিয়েন্স। তার কারণ হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাড দেখালেই হয় না, আমাদেরকে আমাদের টার্গেট অডিয়েন্সদের কাছে পৌঁছাতে হয়, আমাদের সম্ভাবত গ্রাহকদের কাছে পৌঁছাতে হয়। এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। যেমন ধরুন আপনি হয়তো একজন মেকআপের আর্টিস্ট, আপনি মেকআপ সার্ভিস বুকিং নিতে চাইছেন। এবারে আপনার অ্যাডটা যদি এমন ব্যক্তি দেখে যারা হয়তো আপনার টার্গেট অডিয়েন্সের মধ্যেই পড়ে না, তাহলে সেখান থেকে আপনার কোনো রেজাল্ট আসবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি এমন কোনো একজন আর্টিস্ট হয়তো রয়েছেন যিনি দুর্গাপুরে থাকেন, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে তার হয়তো একাডেমি রয়েছে বা পার্লার রয়েছে, যাই হোক তিনি চাইছেন যে দুর্গাপুর নিয়ারেস্ট এরিয়াতে যেন তাকে সবাই বুকিং করে, সেখানে তিনি কাজ করতে চাইছেন। কিন্তু তিনি হয়তো কোনো মাধ্যমে অ্যাড দিয়েছেন বা মার্কেটিং করেছেন যাতে করে তার অ্যাডটা হয়তো চলে যাচ্ছে অন্য জায়গাতে, ধরুন অন্য স্টেটে চলে গেল, হয়তো উড়িষ্যা চলে গেল, উড়িষ্যার কিছু জায়গাতে তার অ্যাডটা দেখা গেল, দুর্গাপুর নিয়ারেস্টে অ্যাডটা গেল না। এবারে খুব পপুলার আর্টিস্ট না হলে বুঝতেই পারছেন এত দূর থেকে কিন্তু বুকিং আসবে না। তাহলে এটা কি হলো, মার্কেটিং তিনি করছেন, অ্যাড দিচ্ছেন, কিন্তু তিনি রেজাল্ট পাবেন না, অতটার বেশি রেজাল্ট ভালো পাবেন না। তার কারণ হচ্ছে যে ধরুন তারা টার্গেট অডিয়েন্সদের মধ্যে পড়ছে না, অনেক বাইরে হয়ে যাচ্ছে। এত বাইরে থেকে সার্ভিস বুকিং সহজে কেউ নেয় না। খুব পপুলার আর্টিস্ট হলে আলাদা ব্যাপার, তাদের বুকিং যে কোনো জায়গার থেকে আসতে পারে, তাদের কথা বলছি না। কিন্তু যদি আপনার পপুলারিটি এত বেশি না থাকে বা মার্কেটে খুব বেশি পরিচিত না হন, তাহলে এটাই স্বাভাবিক যে আপনার প্রথম প্রথম লোকাল এরিয়া, আশেপাশের এরিয়া থেকেই বুকিংগুলো আসবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই আশেপাশের এরিয়ার মধ্যেই কোনোভাবে অ্যাড দিতে হবে। তখন আমাদেরকে খুঁজতে হবে যে ওই আশেপাশের এরিয়ার মানুষদেরকে কীভাবে অ্যাড দেখানো যায় বা তাদের কাছে কীভাবে আমাদের মেসেজটা পৌঁছানো যায়, তার কী কী অপশান রয়েছে, আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। এই ব্যাপারে ডিজিটাল মার্কেটিং অবশ্যই অনেকটা ভালো। তার কারণ হচ্ছে সেখানে আমাদের কাছে ডিটেল টার্গেটিং অপশান থাকে, যে আমরা যদি চাই ধরুন যে কোনো লোকেশনকে যে কোনো টার্গেট বেসে অ্যাডটা সেট করা যেতে পারে। যেমন ধরুন দুর্গাপুরের কোনো আর্টিস্ট, আপনি চাইছেন যে দুর্গাপুর নিয়ারেস্ট এরিয়াতেই আপনার অ্যাডটা মানুষদের মধ্যে পৌঁছাক, তাহলে সেইভাবে ডিটেল টার্গেটিং করা যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে। শুধুমাত্র যদি আমরা চাই যে শুধুমাত্র দুর্গাপুর এরিয়ার মানুষকেই টার্গেট করে অ্যাডটা দেবো, সেটা করা সম্ভব। আবার পার্টিকুলার এজ গ্রুপ বেসে বা মেল ফিমেল বেসেও কিন্তু টার্গেট করা যায়। যেমন ধরুন যদি এটা প্রয়োজন হয় যে মেকআপ সার্ভিস শুধুমাত্র মেয়েদেরকেই অ্যাডটা দেখাবো, সেই প্রয়োজন থাকলে শুধুমাত্র ফিমেলদেরকে টার্গেট করে করা যাবে একটা পার্টিকুলার এজ গ্রুপ ধরে। যেমন ধরুন চাইছেন 18 থেকে হয়তো 25 বছর বা 30 বছরের মেয়েরাই শুধুমাত্র অ্যাড দেখতে পাক, তাদেরকেও শুধুমাত্র অ্যাড দেখানো যায়। তো এই সমস্ত অ্যাডভান্স অপশানগুলো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র থাকে, আপনারা সেদিকেও এগোতে পারেন। আবার সঙ্গে সঙ্গে অফলাইন মার্কেটেও করতে পারেন। অফলাইন মার্কেটিং যদি করেন সেটাও কিন্তু আমাদেরকে টার্গেট অডিয়েন্স কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে, যে কারা হচ্ছে আমাদের সম্ভাব্য গ্রাহক বা কারা আমাদের অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্স। আমরা কিন্তু শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখাবো, যাতে করে আমাদের খরচটাও কম হবে মার্কেটিংয়ের ক্ষেত্রে এবং রেজাল্টটাও অনেকটা বেটার আসার সম্ভাবনা থাকবে। যেমন অফলাইন মার্কেটিং যদি করেন, ধরুন ফিমেলদেরকে টার্গেট করছেন আপনি মেকআপের ক্ষেত্রে, যে এমন মেয়ে যাদের হয়তো সামনেই হয়তো বিয়ে রয়েছে, তাদের স্পেশাল ডে রয়েছে, যে কোনো ইভেন্ট রয়েছে, তার জন্য তারা মেকআপ বুক করবে, তাদেরকে টার্গেট করছেন। তাহলে আপনাকে সেইগুলো দেখতে হবে যে এমন কোন কোন জায়গা রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে সেই সমস্ত মেয়েরা যেতে পারে বা যাওয়ার চান্স রয়েছে যাদের রিসেন্টলি বিয়ে হবে বা কোনো ইভেন্ট আছে। যেমন হতে পারে ধরুন কোনো কসমেটিক স্টোর যেখানে হয়তো মেয়েরা বেশি যায়, বা এমন কোনো জায়গা পার্লার যেখানে হয়তো মেকআপ দেয় না কিন্তু হয়তো বিউটিশিয়ান সার্ভিসেস হয়, সেই সমস্ত জায়গা। এই সমস্ত জায়গার আশেপাশে যদি আপনারা আপনাদের ব্যানার, শুডিং, লিফলেট দিতে পারেন, তাহলে চান্স থাকবে ম্যাক্সিমাম বুকিং আসার। বা হয়তো ধরুন ব্রাইডাল বুকিংয়ের অর্ডার নিতে আপনারা চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে যে ব্রাইডাল বিয়ের ড্রেস যেখানে সেল হয় সেই সমস্ত জায়গাতে, আশেপাশে নিয়ারেস্ট জায়গাতে আপনাদের হোর্ডিং দিলেন। মানে এমন জায়গাগুলোকেই আপনাদেরকে দেখতে হবে
কাস্টমারের এমন টাচ পয়েন্টগুলোকে আপনাদেরকে দেখতে হবে যেখানে আমাদের টার্গেট অডিয়েন্স যায়, সেই সমস্ত জায়গাতে অ্যাড দেখাতে হবে। সেটা অফলাইনের ক্ষেত্রে আপনাদেরকে এইভাবে দেখতে হবে, তার গতিবিধি আপনাদেরকে নজর করতে হবে যে আমাদের টার্গেট অডিয়েন্সকে কোন কোন জায়গাতে পাওয়া যেতে পারে, তাকে কোন কোন জায়গাতে টাচ আপ করা যেতে পারে। আবার ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে তো সহজ ডিটেল টার্গেটিং করা যায়, যে হয়তো যারা মেকআপ ইন্টারেস্টেড তাদের কাছে অ্যাড যাবে, এরকম ডিটেল টার্গেটিং সেখানে করা সম্ভব। বা সোশ্যাল মিডিয়াতে তো এখনকার দিনে সবাই ইউজ করে, ম্যাক্সিমাম সবাই ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করে, তো সেখানে অ্যাডটা দিলে অনেকটাই বেটার রেজাল্ট আসার সম্ভাবনা থাকে এবং খরচটাও কম। আপনারা দুটোভাবেই অনলাইন এবং অফলাইন যে কোনোভাবেই মার্কেটিং করতে পারেন, কিন্তু মেন বিষয় এটাই আমি বারবার বলছি, আপনাদেরকে যেভাবেই হোক আপনাদের টার্গেট অডিয়েন্সদের কাছে পৌঁছাতে হবে। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে সেলস। আপনারা সকলেই জানেন যে সেলসও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের কাছে হয়তো আমরা ধরুন টার্গেট করেছি, মার্কেটিং করেছি, কাস্টমাররা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, যারা আমাদের অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। এবারে কন্ট্যাক্টের পরে এবারে যে আমাদের কাজটা থাকে সেটা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, সেলসের কাজ থাকে, যে তাদেরকে ভালোভাবে আমাদেরকে সমস্ত ডিটেলস বোঝাতে হবে, কনভিন্স করতে হবে, যাতে তারা আমাদের কাছ থেকে সার্ভিসটা বুকিং করে। এটাই হচ্ছে সেলস। সেলস অন্য কিছুই না। যে যারা আমাদের কাছে কন্ট্যাক্ট করেছে, আমরা তো বিভিন্ন জায়গাতে অ্যাড দিয়েছি, মার্কেটিং করেছি, বিভিন্নভাবে কাস্টমারদেরকে জানিয়েছি যে আমরা মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ আর্টিস্ট, আমার কাছে আপনারা সার্ভিস বুক করতে পারেন, এই মেসেজটা কাস্টমারদেরকে দিয়েছি। এবার কাস্টমাররা কোনো জায়গা থেকে অফলাইন হোক অনলাইন হোক কোনোভাবে আমাদের অ্যাডটা পেয়েছে, অ্যাডটা দেখেছে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে বাই কল বা বাই হোয়াটসঅ্যাপ, যা কন্ট্যাক্ট ডিটেলস আমাদের দেওয়া ছিল সেভাবে তারা কন্ট্যাক্ট করেছে। এবারে আমাদেরকে গুছিয়ে সব কিছু বলতে হবে বা কনভিন্স করতে হবে যাতে তারা আমাদের কাছে বুকিং করে। আর এই বুকিংয়ের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবেন, যে মার্কেটে আর্টিস্ট কিন্তু আপনি একা নেই। বর্তমান কম্পিটিশন অনেক বেড়ে গেছে, তাহলে আপনার সাথে সাথে অনেক আরও আর্টিস্ট রয়েছে যারা আপনার মতোই অ্যাড দিচ্ছে, আপনার মতোই তারাও ওয়েল ট্রেন্ড, তারাও শিখেছে, প্র্যাকটিস করেছে, অ্যাড দিয়েছে, মার্কেটিং করেছে, তাদের কাছেও কিন্তু কাস্টমাররা যাবে। হতে পারে আপনার কাছে যে কাস্টমার মেসেজ করছে সেও আবার অন্য কোনো জায়গাতে মেসেজ করেছে, সেখানেও সমস্ত ডিটেলস জেনেছে, তারপর আপনার কাছে মেসেজ করেছে, অথবা আপনার কাছে আগে মেসেজ করে নিচ্ছে, তারপর আবার অন্য কারোর কাছে গিয়ে মেসেজ করবে। সেই মুহূর্তে এটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায় এই সেলসের পার্টটা। মনে করুন আপনার কাছে একজন কেউ কন্ট্যাক্ট করেছে, কন্ট্যাক্ট করার পর হয়তো সে মেসেজ করছে যে আমি ব্রাইডাল বুকিংয়ের ব্যাপারে জানতে চাই, তখন হয়তো আপনি জাস্ট কিছু একটা হ্যাঁ, ওকে এরকম বলে জাস্ট রেখে দিলেন, তাহলে ম্যাক্সিমাম চান্স থাকবে কিন্তু আপনার কাছে বুকিংটা আসবে না। কেননা সে আপনার কাছে শুধু মেসেজ করছে না, আপনার সাথে সাথে আরও বিভিন্ন জায়গাতে মেসেজ করছে, যেখান থেকে সে বেস্ট রিপ্লাই পাবে, যেখানে মনে হবে হ্যাঁ এখানে তাদের এক্সপার্টাইজ বেশি রয়েছে বা এখানে তাদের বিহেভিয়ার ভালো, সে কিন্তু সেখানেই বুকিং করবে। তো এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে অনেকে মনে করেন যে আমি এত বেশি অ্যাড দিচ্ছি, এত প্রমোশন করছি, কাস্টমাররা আসছে কিন্তু বুকিং হচ্ছে না, এইখানটা বুঝতে পারছি না, এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। এখানে অন্য কিছুই না, আপনাকে এই সেলসে কিন্তু ভালো হতে হবে। আপনাকে সমস্ত ডিটেলস খুবই যত্ন সহকারে, খুবই ভালো ব্যবহারের সাথে কিন্তু কাস্টমারের কাছে প্রেজেন্ট করতে হবে। আপনি প্রথমত ভেবে দেখবেন, আপনি একা মার্কেটে আর্টিস্ট নন, আপনার সাথে মার্কেটে অনেক আর্টিস্ট রয়েছে, কাস্টমারও কাছে অনেক কন্ট্যাক্ট রয়েছে, অনেক আর্টিস্টের কন্ট্যাক্ট রয়েছে। সে সমস্ত আর্টিস্টকে ছেড়ে আপনার কাছে কেন বুকিং করবে সেটা কিন্তু আপনাকেই বার করতে হবে, আপনাকেই কাস্টমারকে জানাতে হবে যে এত আর্টিস্ট ছেড়ে তারা কেন আপনার কাছেই বুকিং করবে বা আপনার সার্ভিসটাই নেবে। সেখানে এক্সপার্টাইজটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে আপনি আপনার এক্সপার্টাইজটা তাদেরকে জানাবেন, যে বাকিরাও সাজাচ্ছে আপনিও সাজাচ্ছেন, কিছু একটা ডিফারেন্স, মানে আপনার মধ্যে কোন কোয়ালিটি এমন এক্সট্রা রয়েছে, এমন কি বেনিফিট আপনি তাদেরকে দেবেন যে তারা আপনার কাছেই বুকিং করবে, সেটা আপনি আপনার এক্সপার্টাইজ থেকে কিন্তু টার্গেট অডিয়েন্সদেরকে জানাবেন। হতে পারে আপনি কিছু একটা স্পেশাল টেকনিক জানেন যেটা হয়তো বাকিরা অত ভালো করতে পারে না, এমন কিছু নিশ্চয়ই আপনার স্পেশালিটি থাকবে। হতে পারে আপনি স্পেশাল কিছু প্রোডাক্ট ইউজ করবেন বা স্পেশাল কিছু টেকনিকের সাথে সেটা অ্যাপ্লাই করবেন। এমন কিছু হতে পারে যেটা হয়তো স্পেশাল কিছু একটা গিফট তাদেরকে দেবেন, এবং গিফটটা ইম্পর্ট্যান্ট নয়, গিফটের জন্য তারা আপনার সাথে কন্ট্যাক্ট করছে না, গিফটের সাথে সাথে কিন্তু আপনাকে সার্ভিসটা বেস্ট দিতে হবে। হতে পারে যে আপনার কাছে যে বিহেভিয়ারটা তারা পাবে, যে ব্যবহারটা তারা পাবে, সেটা অন্য
অন্য কোনো জায়গাতে পাবে না, সেটা আপনাকে আপনার কথার মাধ্যমে বোঝাতে হবে। কেননা তারা যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে সার্ভিস বুকিং করছেন, তারা জানে না আপনি কীরকম কাজ করেন, আপনার হাতের কাজ কেমন, আপনি কীরকম সাজান, আপনার সার্ভিস কীরকম, আপনার ব্যবহার কীরকম, তারা কিছুই জানে না। তারা শুধুমাত্র আপনার ক্লায়েন্টের সাথে আপনার যে কনভারসেশনটা হচ্ছে, সেলসের ক্ষেত্রে আপনাদের যে কথোপকথনটা হচ্ছে, সেটাই ডিপেন্ড করবে যে আপনার বুকিংটা আসবে কি আসবে না। ক্লায়েন্ট মেসেজ করেছে, তার প্রয়োজন বলেই মেসেজ করেছে, ইন্টারেস্ট বলেই মেসেজ করেছে। এবারে অনেকেই মেসেজ করে, এরকমও থাকে যারা ইন্টারেস্টেড নয়, জাস্ট টাইম পাসের জন্য মেসেজ করেছে, সেইগুলো বাদ দিন, সেগুলো টোটালি অ্যাভয়েড করুন। আর যেগুলো বুঝতে পারছেন হ্যাঁ এরা ইন্টারেস্টেড, এরা প্রয়োজনেই মেসেজ করেছে, তাদেরকে এবারে আপনার বেস্ট দিন, যাতে করে তারা বুঝতে পারে আপনার এক্সপার্টাইজ কতটা, আপনার এক্সপিরিয়েন্স কত বেশি রয়েছে এই ফিল্ডে, বা আপনি কতটা ভালোভাবে তার বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তুলতে পারবেন। এই সমস্ত পয়েন্টগুলো তাকে জানান, আপনার এক্সপার্টাইজের সম্বন্ধে ডিটেলসে তাকে জানান, যেন কাজের আপনার সাথে ক্লায়েন্টের যে কথোপকথন হবে, সেই কথোপকথনের থেকে দুটো পয়েন্ট যেন তাদের ক্লিয়ার হয়ে যায়। প্রথমত হচ্ছে যে হ্যাঁ আপনার এক্সপার্টাইজ রয়েছে, আপনি এই কাজে এক্সপার্ট, আপনার কাছ থেকে তারা সার্ভিস বুকিং করলে তারা সার্ভিসটা ভালো পাবেন। আর সেকেন্ড হচ্ছে আপনার ব্যবহার, যে আপনার কথার মাধ্যমেই তাকে আপনার ব্যবহার বোঝাতে হবে, এবং অবশ্যই সেটা ভালো ব্যবহার বোঝাতে হবে, যে আপনার মধ্যে ভালো ব্যবহার তিনি আশা করতে পারেন, আপনার সাথে কাজ করলে তিনি অসন্তুষ্ট হবেন না। তো এই দুটো জিনিস আপনার কথার মাধ্যমে ক্লায়েন্টকে বোঝাতে হবে। তার কারণ হচ্ছে যে অনেকে টার্গেট করেন যে হ্যাঁ তিনি একবার আসুক, আমার সাথে কাজ করুক, আমি কাজের সময় তাকে খুব ভালো ব্যবহার করব তার সাথে, বা তাকে খুব বেস্ট একদম সার্ভিস দেব, কিন্তু সেটাতে কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে তখনই সেটা অ্যাপ্লাই হবে যখন তিনি আপনাকে বুকিং করবেন, আপনার সার্ভিসটা নেবেন, কিন্তু তার আগেই আপনার কাছে কেটে যাবে বা অর্ডারটা না আসারই চান্স থাকবে যদি তাকে আপনি ভালোভাবে কনভিন্স করতে না পারেন। ওই জন্য এই সেলসের পার্টটা বা তাকে কনভিন্স করার পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের চতুর্থ পয়েন্ট হলো ভালো সার্ভিস বা ভালো পরিষেবা। যে কোনো বিজনেস বা প্রফেশনের ক্ষেত্রে ভালো পরিষেবাটা খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যতই আপনি ভালো কাজ জানেন, বা যতই আপনি ভালো মার্কেটিং করেন, বা যতই আপনি সেলস করে বা ভালো কনভিন্স করে তাকে কাস্টমারে পরিণত করেন, বা তার কাছ থেকে বুকিংটা নেন, কিন্তু দিন শেষে মার্কেটে আপনার সুনাম হবে নাকি আপনার দুর্নাম হবে, সেটা ডিপেন্ড করবে আপনার কাজের কোয়ালিটি এবং আপনার ব্যবহার। এই দুটো জিনিসই ডিসাইড করবে যে ভবিষ্যতে এই ক্লায়েন্ট আবার আপনার কাছে বুকিং করবে, বা তার রিলেটিভসদের, তার ফ্রেন্ডস গ্রুপদের আপনার নাম তারা সাজেস্ট করবে, নাকি তারা আপনার বদনাম করবে, বা তারা বলবে যে এর কাছে সার্ভিস নেবে না, তার কারণ হচ্ছে এখান থেকে আমরা ভালো পরিষেবা পাইনি। তো এটা আপনার সার্ভিসের কোয়ালিটি এবং আপনার ব্যবহারই ডিসাইড করবে। এটা ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমাদেরকে সবসময় আমাদের বেস্ট বা তার থেকেও যদি আরও ভালো কিছু ওয়ার্ড আছে তো সেইটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। অনেকেই মার্কেটে এরকমভাবেও কাজ করেন, সেটা আমি সবাই জানি, যে যখন কোনো ক্লায়েন্ট তার সাথে কন্ট্যাক্ট করে তখন খুব ভালো ভালো কথা বলেন, খুব ভালো ব্যবহার দেখান, বা ভালো ডিটেলস ভালোভাবে সমস্ত বুঝিয়ে দেন, মার্কেটিং খুব ভালোভাবে করেন, ঠিক আছে, সব দিক থেকে পারফেক্ট। কিন্তু যখন সেই অডিয়েন্স কাস্টমারে পরিণত হয় বা তার কাছে সার্ভিস বুকিং করে, অ্যাকচুয়াল যখন বেস্ট পরিষেবা দেওয়ার সময় তখন কিন্তু সেটা সঠিকভাবে করা হয় না, অর্থাৎ তখন কিন্তু ভালো পরিষেবাটা তিনি দেন না। এমন অনেকেই থাকেন মার্কেটে কাজ করেন, কিন্তু এটা সম্পূর্ণ বোকামি ছাড়া কিছুই নয়। তার কারণ হচ্ছে আপনার ক্লায়েন্টকে যদি আপনি খুশি না করতে পারেন, সেখানে আপনি সার্ভিস ভালো না দিতে পারেন, ইভেন যেটা আপনি প্রমিস করেছেন যেভাবে কাজটা করবেন সেভাবে অবশ্যই আপনাকে সেই পরিষেবাটা দিতে হবে। তার কারণ হচ্ছে যখনই আপনি ভালো পরিষেবা দেবেন তখনই চান্স থাকবে সেই কাস্টমার আপনাকে যখনই পছন্দ করবেন তিনি আরও রিপিট অর্ডার করবেন। তার প্রয়োজন না হলেও তিনি তার ফ্যামিলি মেম্বার্সদের, তার ফ্রেন্ডসদের, তার পরিচিত মানুষদেরকে আপনার রেফারেন্স দিতে পারবেন। সেখান থেকে আবার আপনি বেশি কাজ পাবেন এবং ওভারঅল মার্কেটে একটা ভালো নাম তৈরি হবে আপনার সার্ভিসের ব্যাপারে, যে আপনার পরিষেবা ভালো, আপনার কাছে চোখ বন্ধ করে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, আপনার ব্যবহার ভালো, আপনার কাজের কোয়ালিটি ভালো। এটা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা জানেন বর্তমান দিনে যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস কেনার আগেই ম্যাক্সিমাম মানুষ
আগে যারা সার্ভিস নিয়েছে তাদের ফিডব্যাক বা রিভিউ কিন্তু চেক করেন যে আগে যারা সার্ভিস নিয়েছেন তারা এর ব্যাপারে কি বলছে, তারা পরিষেবা নিয়ে কেমন ফিল করেছেন, ভালো বলছেন, নেগেটিভ কমেন্ট করেছেন নাকি পজিটিভ কমেন্ট করেছেন, তার ওপরেও কিন্তু আপনার কনফার্মেশন অনেক ডিপেন্ড করবে বা ভবিষ্যতে আপনার এই প্রফেশন বা বিজনেস চালিয়ে যেতে পারবেন নাকি বন্ধ হয়ে যাবে সেটা ডিসাইড করবে। এই জন্য এটা সবসময় খেয়াল রাখবেন যে ক্লায়েন্টকে কোনোভাবে একবার সার্ভিস দিয়ে তার কাছ থেকে টাকাটা নিয়ে নেওয়াটাই বড় কথা নয়। আপনাকে এটাই চেষ্টা করতে হবে তার সাথে লং টার্ম একটা রিলেশনশিপ তৈরি করা। হতে পারে আপনার মনে হচ্ছে যে এমন হয়তো কাজ যেটা হয়তো ধরুন ব্রাইডাল মেকআপ, যে তার তো একবারই প্রয়োজন হবে, তারপর আর তার প্রয়োজন হবে না, এমন ব্যাপারটা নয়। তার প্রয়োজন না হলেও আপনাকে এটাই মনে রাখতে হবে যে তার হয়তো ভবিষ্যতে ধরুন অন্য কোনো মেকআপও প্রয়োজন হতে পারে, পার্টি মেকআপ বা কিছু, সেটা বাদই দিন। তার যদি নিজের প্রয়োজন নাও হয়, তার রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। তার আশেপাশের মানুষ যখন আপনাকে বুকিং করবে সে একবার হলেও তাকে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ আপনি তো ওনার কাছে কাজ করিয়েছিলেন, কীরকম সার্ভিস পাওয়া গেছে বা ওনার ব্যবহারটা কেমন বা ওভারঅল পারফরমেন্স কীরকম ছিল। তো এই সমস্ত জিনিসগুলো আমরাও যে কোনো সার্ভিস নেওয়ার আগে করি, আপনিও যে কোনো সার্ভিস নেওয়ার আগে জিজ্ঞাসা করেন সবাইকে যে এখানে পরিষেবা কেমন পাবো, এখানে সার্ভিস কেমন পাবো, যেখানে পজিটিভ ফিডব্যাক বেশি পাওয়া যায় সেখানেই আমরা নিই। তাহলে এই সেম ব্যাপার আমাদেরকেও আমাদের পরিষেবা দেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে আমাদের পরিষেবা যতটা ভালোভাবে সম্ভব, যতটা বেস্ট কোয়ালিটির সম্ভব সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তবে গিয়ে আমরা আমাদের কাজকে, আমাদের প্রফেশনকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো বা আমরা আরও পপুলারিটি মার্কেট থেকে নিতে পারবো। ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এর থেকে বেশি ডিউরেশন হলে হয়তো এবার আপনাদের বোরিং লাগতে শুরু হবে। এই ভিডিওতে আর খুব বেশি কথা বলবো না, কিন্তু আমি কন্টিনিউ এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। মেকআপ আর্টিস্টদের জন্য আমি আপাতত পরপর ভিডিও বানাতে থাকবো। শুধু মেকআপ নয়, মেকআপ, বিউটি, নেইল, হেয়ার, এই ধরনের যে সমস্ত আর্টিস্টরা রয়েছেন তাদের জন্য আমি সিরিজ নিয়ে আসার চেষ্টা করব। পরপর ভিডিওতে তাদেরকে আমি গাইড করব কীভাবে তারা তাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। এই ধরনের বিভিন্ন টিপস, বিভিন্ন ট্রিক্স, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। এবং সবথেকে বেশি আপনারা যে টপিকে ভিডিও পাবেন সেটা হচ্ছে অবশ্যই মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট। তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন এই বিষয়ে আমার এক্সপার্টাইজ বেশি রয়েছে। এই কারণে আমি এই বিষয়টাকে নিয়ে ম্যাক্সিমাম যতটা সম্ভব আমি আপনাদের কাছে আমার যা এক্সপিরিয়েন্স রয়েছে, তা যা নলেজ রয়েছে তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওর মধ্যে আমি যে 4টা পয়েন্টের কথা বললাম, যেগুলো আপনাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, অবশ্যই 4টা পয়েন্টের উপরে ফোকাস করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের কাজ অনেকটা এগিয়ে যেতে পারে। যদি মনে হয় যে হ্যাঁ 4টা পয়েন্ট ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু একটা পয়েন্টকেও মিস করবেন না। যদি আপনাদের কোনো ডাউট থাকে, মনে হয় যে না এই পয়েন্টটা আমি বলেছি সেটা ভ্যালু নেই কোনো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি একটুখানিও এই ইম্পর্টেন্স মনে হয় যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এই পয়েন্ট 4টেই গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু কোনো পয়েন্টকে বাদ দেওয়া যাবে না। 4টে পয়েন্টের উপরেই আপনাকে কাজ করে যেতে হবে আপনার কাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে গেলে। এই ভিডিওতে এতদূর পর্যন্তই থাক। আগামী দিনে আমি আরও বেশি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যারা আমাদের সাথে কাজ করেন, ডিজিটাল বন্ধনের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে তাদের মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট এই সমস্ত কাজ করেন, যে আমি অত্যন্ত বেশি ব্যস্ত থাকি। তার মধ্যেও আমি চেষ্টা করব যত বেশি ভিডিও নিয়ে এসে আপনাদের গাইড করার। কেননা সবাইকে তো ফোন করে এত সব কিছু বোঝানো যায় না। অনেকেই আমাকে ফোন করেন ডিটেলস জানার জন্য, আমার কাছ থেকে কিছু সাজেশন চান, কীভাবে বিজনেস গ্রো করা যায় বা কীভাবে প্রফেশন এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে মার্কেটিং করা যায়, কীভাবে মার্কেটিংয়ের বাজেট সেট করা যায়, কীরকম বাজেট রাখা যায় বা কীভাবে প্ল্যান করা যেতে পারে, কী ফানেল তৈরি করা যেতে পারে। কিন্তু সবাইকে আলাদা আলাদাভাবে ফোনেই বলার মতো সময় থাকে না। আপনারা জানেন ম্যাক্সিমাম সময় ফোন কল আমি অ্যাটেন্ড করতে পারি না, অসুবিধা হয়। এই কারণেই আমি এবারে ডিসাইড করেছি যে ভিডিও এরকম নিয়ে আসবো যাতে করে একসাথেই অনেককে আমি সাপোর্ট করতে পারবো, আমার এক্সপার্টাইজ তাদের সাথে শেয়ার করতে পারবো। তবে আপনাদেরকেও একটা কাজ করতে হবে, যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন, আপনারা আপনাদের লোকেশন এবং আপনাদের প্রফেশন এই দুটো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের লোকেশন কোন জায়গা থেকে আপনারা দেখছেন ভিডিওটা এবং আপনাদের প্রফেশন কী। উদাহরণ দিয়ে আমি বলছি যে
কেউ হয়তো মেকআপ আর্টিস্ট রয়েছেন যিনি হয়তো বর্ধমানে থাকেন, তাহলে লিখে দেবেন যে মেকআপ আর্টিস্ট ফ্রম বর্ধমান। বা কেউ হয়তো লিখলেন কলকাতা থেকে কোনো হয়তো নেইল আর্টিস্ট দেখছেন, নেইল আর্টিস্ট ফ্রম কলকাতা। এইটুকু অন্তত লিখে দেবেন। তার কারণ হচ্ছে এই সমস্ত কমেন্টসগুলো আমি চেক করব, এবং কমেন্টসগুলো চেক করে আমি এটা বোঝার চেষ্টা করব কোন জায়গা থেকে ম্যাক্সিমাম ভিডিওটার ভিউজ আসছে, সবাই দেখছেন, বুঝছেন, জানছেন, এবং কোন ধরনের আর্টিস্টরা বেশি আমার ভিডিওকে ফলো করছেন। তাহলে আমি আগামী দিনে সেই সমস্ত টপিকের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদি দেখি আমার কমেন্টে ম্যাক্সিমাম মেকআপ আর্টিস্টদের কমেন্ট, তাহলে ম্যাক্সিমাম ভিডিও অবশ্যই মেকআপের উপরে হবে। যদি দেখা যায় যে অন্য কোনো বিজনেস প্রফেশনের উপরে, নেলের উপরে বেশি কমেন্ট, তাহলে অবশ্যই নেলের উপরে বেশি আমি ভিডিও করব। যে টপিকে আমি দেখব ইন্টারেস্ট সবথেকে বেশি, বা যে টপিকের অডিয়েন্সরা বেশি কমেন্ট করছেন বা বেশি আমার সাথে যুক্ত থাকছেন, আমি কিন্তু সেই টপিকে ম্যাক্সিমাম ভিডিওস নিয়ে আসার চেষ্টা করব। সেই টপিকে আমি তাদের প্রফেশনকে কীভাবে গ্রো করা যায় সেই বিষয়ে কিন্তু আমি সেই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসব। তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারা কোন জায়গা থেকে বলছেন এবং আপনাদের প্রফেশন কী। আর সঙ্গে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, এবং ভিডিও থেকে আদৌ কিছু হলেও শিখতে পারছেন কিনা বা কিছু হলেও বুঝতে পারছেন কিনা। তাহলে আমি জানবো যে হ্যাঁ, আমার যে এফোর্টটা, এতটা টাইম এখানে দিচ্ছে, সেটা অবশ্যই কাজে লাগছে। তাহলে অবশ্যই আমি আরও বেশি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের প্রফেশনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।